কলকাতার এক অভিশপ্ত পুরনো সিনেমা স্টুডিও রূপম টকিজ বহু বছর আগে রহস্যময় আগুনে পুড়ে মারা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া, যাকে সবাই প্রজাপতি নামে চিনত। সেই ঘটনার পর থেকে স্টুডিওতে শুরু হয় অদ্ভুত সব ভৌতিক ঘটনা। বহু বছর পরে অভিনেতা দেব ও মিঠুন নতুন হরর সিনেমা প্রজাপতি ২ এর শুটিং করতে এসে জড়িয়ে পড়েন এক ভয়ঙ্কর অভিশাপে। কালো প্রজাপতি, পোড়া মুখের আত্মা আর মৃত্যুর রহস্যে ঘেরা এই গল্পে প্রতিটি রাত হয়ে ওঠে আতঙ্কের নতুন অধ্যায়। সত্য প্রকাশের লড়াইয়ে তারা বুঝতে পারে, কিছু আত্মা কখনো শান্তি পায় না, তারা শুধু প্রতিশোধ চায়। কলকাতার পুরনো সিনেমা স্টুডিও রূপম টকিজ বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এক সময় এখানে অসংখ্য জনপ্রিয় বাংলা সিনেমার শুটিং হতো, কিন্তু হঠাৎ এক রহস্যময়ী অগ্নিকাণ্ডে স্টুডিও বন্ধ হয়ে যায়। সেই আগুনে কয়েকজন শিল্পী ও কর্মচারীর মৃত্যু হয়েছিল বলে গুজব ছিল। তারপর থেকেই জায়গাটা অভিশপ্ত বলে পরিচিত হয়ে ওঠে। একদিন জনপ্রিয় অভিনেতা দেব ও কিংবদন্তি অভিনেতা মিঠুন এক নতুন হরর সিনেমার পরিকল্পনা করেন। সিনেমার নাম প্রজাপতি ২। ছবির গল্পে ছিল এক ভয়ঙ্কর আত্মার কাহিনী, যে প্রজাপতির রূপ ধরে মানুষের প্রাণ কেড়ে নেয়। পরিচালক রুদ্র বললেন, এই সিনেমার জন্য বাস্তব লোকেশন চাই, এমন জায়গা যেখানে সত্যিই ভয়ের অনুভূতি আছে। তখন একজন পুরনো লাইটম্যান বলল, স্যার, রূপম টকিজে শুটিং করলে একদম বাস্তব অনুভূতি পাবেন। তবে ওখানে রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। সবাই হেসে উড়িয়ে দিলেও মিঠুন চুপ হয়ে গেলেন। তিনি ধীরে বললেন, ওই স্টুডিওর নাম আমি আগে শুনেছি, সেখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। দেব হেসে বললেন, দাদা, ভূত টুতো কিছু নেই, সব মানুষের মনগড়া গল্প। অবশেষে ঠিক হলো, শুটিং হবে সেই অভিশপ্ত রূপম টকিজেই। রাত 10টায় পুরো ইউনিট পৌঁছালো স্টুডিওতে। ভাঙা দেয়াল, ছেঁড়া পোস্টার আর অন্ধকার করিডোর দেখে সবার গায়ে কাটা দিচ্ছিল। হঠাৎ একটি কালো প্রজাপতি এসে ক্যামেরার উপর বসল। ক্যামেরাম্যান কাপা গলায় বলল, স্যার, এই প্রজাপতিটা বারবার ক্যামেরার সামনে আসছে। রুদ্র বিরক্ত হয়ে বললেন, তারাও ওটাকে। কিন্তু একজন স্পটবয় প্রজাপতিটাকে তাড়াতে যেতেই সে হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার চোখ দুটো উল্টে গিয়েছিল। সবাই দৌড়ে এলো। লোকটা শুধু একটা কথাই বলছিল, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। শুটিংয়ের মাঝখানে স্টুডিওর সব লাইট নিজে থেকেই নিভে যায়। পুরো জায়গা অন্ধকারে ডুবে যায়। দূর থেকে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ। দেব টর্চ জ্বালিয়ে এগোতেই দেখতে পেলেন, করিডোরের শেষে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। দেব চিৎকার করলেন, কে ওখানে? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। দেব ভয়ে পিছিয়ে গেলেন। হঠাৎ করেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে মিঠুন স্টুডিওর পুরনো কেয়ারটেকার গোপালের সঙ্গে কথা বলতে গেলেন। গোপাল কাপা গলায় বলল, 25 বছর আগে এখানে এক অভিনেত্রী মারা গিয়েছিল। তার নাম ছিল প্রিয়া। সে ছিল খুব সুন্দরী, সবাই তাকে প্রজাপতি বলে ডাকত। তারপর? মিঠুন জিজ্ঞেস করলেন। গোপাল ধীরে বলল, একদিন শুটিংয়ের সময় আগুন লাগে। সবাই বেরিয়ে এলেও প্রিয়া বেরোতে পারেনি। আগুনে পুড়ে মারা যায়। কিন্তু মৃত্যুর আগে সে বলেছিল, যারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আমি ছাড়ব না। দেব এসব শুনে হেসে বললেন, এগুলো পুরনো গল্প। কিন্তু সেই রাতেই আবার ঘটনা শুরু হলো। মেকআপ রুমে দেব একা বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি পিছনে তাকালেন, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখা গেল সেই পোড়া মুখের নারী। তার মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখ থেকে রক্ত গড়াচ্ছে। মহিলাটি ফিসফিস করে বলল, আমার সিনেমা শেষ করতে হবে। দেব চিৎকার করে উঠে দাঁড়ালেন। হঠাৎ আয়নাটা নিজে থেকেই ভেঙে গেল। চারদিকে কাঁচ ছড়িয়ে পড়ল। দেব দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। তার শরীর ঘামে ভিজে গেছে। পরদিন সকালে ইউনিটের একজন জুনিয়র শিল্পীর মৃতদেহ পাওয়া গেল স্টুডিওর পিছনের ঘরে। তার শরীরের চারপাশে শত শত কালো প্রজাপতি উড়ছিল। পুলিশ এলেও কোনো রহস্য খুঁজে পেল না। কিন্তু মিঠুন বুঝতে পারলেন, এটা সাধারণ মৃত্যু নয়। তিনি বললেন, আমাদের শুটিং বন্ধ করা উচিত। কিন্তু পরিচালক রুদ্র রাজি হলেন না। এখন শুটিং বন্ধ করলে কোটি টাকার ক্ষতি হবে। সেই রাতেই রুদ্র নিজের ঘরে একা বসে ফুটেজ দেখছিলেন। হঠাৎ স্ক্রিনে দেখা গেল এমন একটি দৃশ্য যা কখনো শ্যুট করা হয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে আগুনের মধ্যে দাঁড়িয়ে প্রিয়া হাসছে। তারপর সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এসে বলল, তুই আমাকে মেরেছিলি। রুদ্র ভয়ে কাঁপতে লাগলেন। হঠাৎ কম্পিউটার স্ক্রিন ফেটে আগুন বেরিয়ে এলো। রুদ্র চিৎকার করতে লাগলেন। পরদিন সকালে তার পুড়ে যাওয়া দেহ পাওয়া গেল। মিঠুন ও দেব বুঝলেন এখানে ভয়ঙ্কর কিছু ঘটছে। তারা স্টুডিওর পুরনো আর্কাইভ রুমে ঢুকলেন। সেখানে একটি পুরনো স্ক্রিপ্ট পেলেন। স্ক্রিপ্টের শেষ পাতায় রক্ত দিয়ে লেখা, আমার মৃত্যু দুর্ঘটনা নয়। হঠাৎ পেছনে থেকে দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগলো। তারপর চারদিক থেকে ভেসে এলো নারীকণ্ঠের হাসি। দেব কাপা গলায় বললেন, কে তুমি? অন্ধকারের ভেতর থেকে সেই নারী বেরিয়ে এলো। এবার তার পুরো শরীর আগুনে পোড়া। সে ধীরে বলল, আমাকে সবাই ব্যবহার করেছে, তারপর আগুনে ফেলে দিয়েছে। মিঠুন জিজ্ঞেস করলেন, কে করেছে এসব? নারীটি হাত তুলে দেয়ালের দিকে ইশারা করল। হঠাৎ দেয়ালে আগুনের মতো দৃশ্য ফুটে উঠল। দেখা গেল প্রিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিচালক ও কয়েকজন প্রযোজক পরিকল্পনা করে স্টুডিওতে আগুন লাগিয়েছিল। কারণ প্রিয়া সব সত্য প্রকাশ করতে যাচ্ছিল। প্রিয়া মৃত্যুর পর তার আত্মা কালো প্রজাপতির রূপ নেয়। যারা বিশ্বাসঘাতক তাদের সে হত্যা করতে শুরু করে। মিঠুন বললেন, ও শান্তি পায়নি। হঠাৎ হাজার হাজার কালো প্রজাপতি ঘরের ভেতর ঢুকে পড়ল। চারদিক অন্ধকার হয়ে গেল। দেব চিৎকার করলেন, দাদা, বেরোতে হবে। কিন্তু দরজা খুলছে না। প্রিয়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তার মুখে ভয়ঙ্কর হাসি। সে বলল, এই সিনেমার শেষ আজ হবে। হঠাৎ গোপাল কেয়ারটেকার সেখানে এসে চিৎকার করে উঠল, না প্রিয়া, ওরা নির্দোষ। প্রিয়া থেমে গেল। মিঠুন অবাক হয়ে বললেন, তুমি সব জানো? গোপাল কাঁদতে কাঁদতে বলল, আমি সেদিন সব দেখেছিলাম, কিন্তু ভয়ে কাউকে কিছু বলিনি। প্রিয়া ক্রোধে চিৎকার করে উঠল। পুরো ঘর কাঁপতে লাগল। দেয়াল ফেটে আগুন বেরোতে লাগল। গোপাল কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে শাস্তি দাও, কিন্তু এদের ছেড়ে দাও। হঠাৎ প্রিয়ার চোখ থেকে রক্তের বদলে জল পড়তে লাগল। সে ধীরে বলল, সত্যিটা সবাইকে জানাও। দেব ও মিঠুন ঠিক করলেন প্রিয়ার মৃত্যুর সত্য সবাইকে জানাতে হবে। তারা সংবাদমাধ্যম ডেকে পুরো ঘটনা প্রকাশ করলেন। পুরনো পুলিশ কেস আবার খোলা হলো। কয়েকজন প্রভাবশালী প্রযোজকের নাম বেরিয়ে এলো। ঠিক সেই রাতেই স্টুডিওতে শেষবারের মতো শুটিং করা হলো। ক্যামেরা চলতে শুরু করতেই হঠাৎ চারদিক কালো প্রজাপতিতে ভরে গেল। তারপর ধীরে ধীরে প্রিয়ার আত্মা সামনে এলো। সে এবার শান্ত, তার মুখে আর আগুনের দাগ নেই। সে মিঠুনের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে হাজার প্রজাপতির মাঝে মিলিয়ে গেল। হঠাৎ স্টুডিও সব